রাজ্য সরকারের পাশাপাশি এবার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ক্ষতিপূরণের ঘোষণা গরিবের বন্ধু মতিউরের। মৃতা শ্রমিকের পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক, এলাকাবাসীর জন্য 3টি পোল উপহার। মতিউরের কর্মকাণ্ড নিয়ে মন্ত্রী তাজমুলকে কটাক্ষ করে পোল মন্ত্রী বলে তোপ বিজেপির, পাল্টা তৃণমূল। মতিউরের তৃণমূলে যোগদান নিয়ে আরো জোরালো চর্চা। রাজ্য সরকারের পাশাপাশি এবার পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ক্ষতিপূরণের ঘোষণা গরিবের বন্ধুর। মন্ত্রী তাজমুল হোসেনের পর এবার মৃতা পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সামাজিক মাধ্যমে গরিবের বন্ধু হিসেবে পরিচিত মতিউর রহমান। পরিবারের দাবি, মন্ত্রী এসে 2500 টাকা আর্থিক সাহায্য এবং কিছু খাদ্য সামগ্রী দিয়েছিলেন। অন্যদিকে এদিন মতিউর অসহায় পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন। মৃতা শ্রমিকের শিশু কন্যার পড়াশোনার দায়িত্ব নেন, ত্রাণ সামগ্রীও দেন। এবার এলাকার মানুষের দাবি অনুযায়ী 3টি পোল দেন এলাকার জন্য। তিনি এলাকায় পৌঁছাতেই তাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এলাকার মানুষের মধ্যে। ফের অসহায় মানুষের ত্রাতার ভূমিকায় হরিশ্চন্দ্রপুরের গরিবের বন্ধু হিসেবে পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান। সাথে এদিন বড় ঘোষণা মতিউরের, হরিশ্চন্দ্রপুর বিধানসভার কোন শ্রমিক বাইরের কাজে গিয়ে মারা গেলে প্রত্যেক পরিবারকে 1 লক্ষ টাকা করে দেবেন। আর এই ঘোষণার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মতিউরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিধায়ক সহ তৃণমূলের জন্য জনপ্রতিনিধিদের কটাক্ষ করেছে বিজেপি। মন্ত্রীকে পোল মন্ত্রী বলে তোপ, মানব সেবা মুখ্যমন্ত্রীর আদর্শ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। মতিউর রহমানের জনপ্রিয়তা এবং তার সমাজ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে ক্রমশ জোরালো হচ্ছে তার তৃণমূলে যোগদানের সম্ভাবনা। প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুরের গোলামোড় সন্তোষপুর এলাকার বাসিন্দা লুসি খাতুন, বয়স 30, পাঞ্জাবের চণ্ডীগড়ে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মারা যান। তার 3 সন্তান রয়েছে। গরিব অসহায় পরিবার। এই দুর্ঘটনার কথা জানতে পারেন মতিউর। তারপরে এদিন ওই পরিবারের সঙ্গে দেখা করেন। 1 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। কন্যার সন্তানের পড়াশোনার দায়িত্বও নেন তিনি। প্রসঙ্গত, 2021 বিধানসভা হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী মতিউর রহমান এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল সমাজ সেবামূলক কর্মকাণ্ডের জন্য। এখন প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও জেলার রাজনৈতিক মহলে তার তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে চর্চা হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তাজমহলের হরিশ্চন্দ্রপুরে তার মতো একজন স্বচ্ছ ভাবমূর্তির সমাজ সেবীকে প্রার্থী করতে পারে তৃণমূল, মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহলের একাংশ। তারপর এদিন তার এই সাহায্য এবং শ্রমিকদের জন্য বড় ঘোষণা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে মারা গেলে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেয়। পাশাপাশি এবার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করে দিলেন গরিবের বন্ধু। জানিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর। এই এলাকার বহু মানুষ ভিন রাজ্যে কাজ করে। সাম্প্রতিককালে তাদের অনেকেই বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যু হয়েছে। গরিবের বন্ধু। আচ্ছা, কি কারণে এসেছিল, এখানে কি হয়েছিল? মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই জন্যই আসছে। আচ্ছা, বলছি আজকে কি সাহায্য করলো আপনাকে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? আর এই ছেলের মেয়েটার লেখাপড়া দায়িত্ব নিল। আচ্ছা, বলছি কেউ আসেনি? মেম্বার, প্রধান, নেতা, মন্ত্রীরা কেউ সাহায্য করেছে আপনাকে? সাহায্য করেছিল? হ্যাঁ, করেছিল। কি সাহায্য করেছিল? 50 কিলো চাল দিয়েছে, আর কাপড় চোপড় দিয়েছে 2500 টাকা দিয়েছিল। আচ্ছা, বলছি কি চাইছেন এখন? গরিবের বন্ধুকে তো পেলেন পাশে, কতটা ভালো লাগছে? কি ভালো লাগছে? এর আগে কেউ এতটা সাহায্য করেছে আপনাদেরকে? কেউ এত? আমার স্বামীটার তো ভাতা টাকা দিচ্ছে না, ভাতা টাকা কাটে দিচ্ছে। ভাতা টাকা কে দিচ্ছে না? ওই কাটে দিয়েছে নিম্বর প্রধান। মানে পাচ্ছেন না ভাতা? না, আমিও পাচ্ছি না। আপনিও ভাতা পাচ্ছেন না? বলছি আপনার মেয়ে কি করে মারা গেছিল? ওই কাবারি কুড়াতে গেছে। কোথায়? ওই পাঞ্জাবে। আচ্ছা, ওখানে কি কাজ করছিল? কতদিন ধরে কাজ করছিল ওখানে? ওই বেশি দিন হয়নি, 1-1.5 মহিনা হলো, আরো আগায় গেছে। দেখেন, সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে সরকারের প্রতিনিধিরা আছে তারা কোনো কাজ করে না, তারা কাটমানি নিয়ে ব্যস্ত। আজকে যদি কোনো বিজনেসম্যান কোনো পরিযায়ী শ্রমিককে বা কোনো অসুবিধা ব্যক্তিকে যদি সাহায্য করে সেটা ভালো ব্যাপার, কিন্তু আমার প্রশ্নটা এখানে হয়ে যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আছে, তার মন্ত্রী, তার এমএলএ, তার চামচা বেলচারা কোথায়? তারা কেন এই কাজটা করছেন না? আজকে সারা ভারতবর্ষের মধ্যে দেখবেন বিজনেসম্যানরা সবসময় হাত বাড়িয়ে থাকে। উনি বিজনেসম্যান হিসাবে হাত বাড়িয়েছেন, এটা নতুন কোনো কথা নয়। আজকে পশ্চিমবাংলায় যেখানেই
কোনো ঘটনা অঘটনা হচ্ছে বিজনেসম্যানরা হাত বাড়িয়ে দিচ্ছে, বন্যার সময় বলেন কোনো কাজের সময় বিজনেসম্যানরা হাত বাড়াচ্ছে, কিন্তু শাসক দলের নেতারা কোথায়? আজকে একজন পরিবারের শ্রমিক মারা গেছে, তাহলে ওই শাসক দলের নেতারা কেন দিচ্ছে না? আমাদের এখানে তো প্রতিমন্ত্রীও আছে, বিধায়ক প্লাস প্রতিমন্ত্রী আছেন, উনিও তো করতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গে এই সরকার যতদিন থাকবে কোনো উন্নয়ন হবে না, জনসাধারণকেই উন্নয়ন করতে হবে, কিন্তু এই সরকারে যারা আছে তারা সব নিজের পকেট ভরার জন্য উন্নয়ন করছে, আর কোনো ব্যাপার না। কি বলবেন? আজকে আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় যে কোনো একজন মানে জনপ্রতিনিধি না, যে কোনো মানে গ্রামের মানুষ যদি যায়, গোলামোর আসছিলাম আর মানে সন্তোষপুর গ্রাম। আপনারা জানেন যে আমি এর আগে 1 মাস আগে মানে জগন্নাথপুরে একটা ঘটনা হয়েছিল, লাইনে ধরে হাত মারা গেছিল। তো আমি একটা ওয়াদা করেছিলাম যে আমার হরিশ্চন্দ্রপুর এরিয়াতে যে বাইরে যা কোনো কাজে অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু মারা গেলে আমার তরফ থেকে আমি 1 লাখ টাকা আমি এলান করেছিলাম। ওই এলানের উপরে এই আমার আজকে খবর এসছে যে এরকম ব্যাপার আছে, 1 লাখ টাকা আমার তরফ থেকে আমি দিলাম, আর এই মেয়েটার পড়ার লেখা পড়ার জিম্মেদারি আমি নিলাম। আচ্ছা, যে মতিদা আজকে যে গ্রামে এসছেন, কিভাবে মারা গেছিল এই পরিবারে, কারা মারা গেছে? মেয়েটা বলছিল যে কাজ করতে যায়, প্লাস্টিকের কাজ করছিল, কাজে যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল। কোথায় কোথায় কোন জায়গায় কাজ করছে? চণ্ডীগড়ে। আচ্ছা, মহিলা শ্রমিক। বলছি যে কত টাকা আজকে দান করলেন আপনি? আজকে আমি 1 লাখ টাকা আমার তরফ থেকে, আর 25 কিলো চাল আর আটা, আর ওই মানে একটু পোলের একটু সমস্যা আছে, 3টা আমি পোল দিলাম। তো এই গ্রামে পোল দিলেন আপনি? হ্যাঁ, 3টা পোল, মানে ওই পূজা রাখবে 3টা পোল। পয়সা নেই তো আমি দিলাম আমার তরফ থেকে, আমার খুশি লেগে দিলাম। না, গ্রামবাসীরা কি দাবি করেছিল পোলের? হ্যাঁ, গ্রামবাসীরা বলে দাবি করেছিল। এই দাদা বলুন, দাবি করেছিল। কি নাম আপনার? মতিউর রহমান, গরিবের বন্ধু। আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী, মানব দরদী, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেখবেন মানুষের জনসভায় ব্যস্ত থাকেন। আমরা আমরা শিষ্য। আমাদের সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত আমাদের লিডার যারা আছে, আমরা মানব সেবাতেই আমরা ব্যস্ত থাকি। হ্যাঁ, অন্য কেউ যদি এসব বিষয়ে এগিয়ে আসে তাকে আমরা ওয়েলকাম করছি, এবং করতেই পারে ভালো জিনিস, সমাজের যে ভালো কাজ করবে সে করতেই পারে। বিজেপি কি বলছে না বলছে তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। বিজেপির পায়ের নিচে মাটি নেই, তাই ওরা ভুলভাল কথাবার্তা বলছে। আমাদের সম্মানীয় গরিবের বন্ধু এসেছিল, কেননা গরিবের বন্ধুকে আমরা প্রায় 10-15 দিন আগে খবরটা দিয়েছিলাম, গোলামুড়ে দাঁড় করিয়ে খবরটা দিয়েছিলাম, এবং গরিবের বন্ধু আমাদের কাছে জানতে চেয়েছিল ব্যাপারটা কী আছে। আমরা বলেছিলাম পাঞ্জাবে কাজ করতে গিয়েছিল কাবারির স্বামী স্ত্রী এবং পুরো ফ্যামিলি, এবং পাঞ্জাবে কাজ করতে গিয়ে পাঞ্জাবের চণ্ডীগড় জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই অ্যাক্সিডেন্টে খুব নাজেহাল অবস্থায় ছিল, এবং গরিবের বন্ধু সেখানে ফোনও করেছিল, ফোনে করে ওনার লোকের কাছে খবরটা নিয়েছিল, এবং নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমি যতটা পারবো আমি ওনাকে ওখানে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তা আমি পুরো খরচ দিয়ে নিয়ে আসবো, বাড়িতে পৌঁছে দিব। আজকে কি সাহায্য করলো আপনাকে? আজকে আপনার গ্রামে এসে আমাদের গ্রামে এসে 1 লক্ষ টাকা নগদ চেক হিসাবে দিল, এবং চাল দিল, এবং যে মেয়েটা, 2টো ছেলে একটা মেয়ে যা ছিল, মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিল গরিবের বন্ধু, এবং যতদিন 18 বছর না হয়েছে ততদিন পড়াবে, এবং বিয়ের ব্যাপারেও কিছুটা সাহায্যের ব্যাপারটা আমাদেরকে বললো, আশ্বাস দিয়েছে। এর আগে কাউকে দেখেছেন এত মানবিকভাবে এগিয়ে আসতে? এর আগে আমরা এরকম, আমার বয়সে আমি এরকম দেখিনি যে এটা গরিবের বন্ধু আমাদের। বলছি কেউ পাশে দাঁড়ায়নি? পাশে এসেছিল, মন্ত্রী সাহেব এসেছিল। মন্ত্রী সাহেব কি দিয়েছে? ওনার তরফ থেকে 2500 টাকা দিয়েছিল, আর কি দিয়েছিল? চাল দিয়েছিল, আরো পলিথিন দিয়েছিল, নাকি পলিথিন, আরো অন্যান্য কিছু দিয়েছিল। আচ্ছা, বলছি খুশি আছে গ্রামবাসী পুরো খুশি।